ইডিকে মারধরের পর থেকে শেখ শাহজাহান বেপাত্তা। এখন তার দুই শাগরেদ শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। স্বামীটা তুলে নিয়ে গিয়ে কাজ করাতো, টাকা পয়সা চাইলে সব মারধর করতো। শিব হাজরা কাজ করাতো, তুলে নিয়ে গিয়ে। আর শুক্রবার বিক্ষোভকারীদের অভিযোগে আংশিক শিলমোহর দিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। কিন্তু এতদিন তো দেয়া হয়নি, বঞ্চনার শিকার হয়েছেন। ৩-৪ বছর ধরে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দাররা ভেরি করেছেন এলাকায়। না, আমি যেটা শুনেছি শিবপ্রসাদ হাজরার কোনো টাকা বাকি নেই। উত্তম সর্দার গত 3 বছর ধরে কিছু মানুষের লিস্ট টাকা দেয়নি, হয়তো ব্যবসায়িক কোনো ঘাটতি হয়েছে বা কোনো লস হয়েছে। আমরা এটা দেখছি, দেখে আমরা পুলিশকেও বলেছি যে ওদের ডেকে টাকা ফেরত দিতে হবে এবং ওদের ন্যায্য মানে কী কথা আছে ওদের কথাগুলো ক্যাম্প করে আমরা শুনে নিশ্চয়ই তাদের টাকা ফেরত। এই প্রেক্ষাপটে বিস্ফোরক দাবি করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। শিবু হাজরা আর উত্তম সর্দার একজন 650 বিঘে আর একজন 950 বিঘে জমি নিয়ে, সাধারণ মানুষের জমি নিয়ে জলকর বসিয়েছিল ভেরি, এবং এর জন্য 10,000 টাকা করে বাৎসরিক খাজনা দেওয়ার কথা। এই খাজনার টাকা তারা দেয়নি, ইচ্ছে মতো কখনো 2,000 কখনো 1,000। এই মানুষেরা যখন এই টাকা ফেরত চাওয়ার কথা ভাবে এবং সেই জন্য থানায় একটি দাবিপত্র পেশ করে, তখন উত্তম সর্দার একটি ভিডিও ভাইরাল করে যে যারা থানায় এই দাবি জানাতে গেছে তাদের পালিশ করা হবে। এই পালিশ করার জন্যই 7 তারিখে উত্তম সর্দার শিবু হাজারার বাহিনী গেছিল, এবং জনগণ তারা যখন দেখে উত্তম সর্দার এবং শিবু হাজারার বাহিনী আসছে, তখন তারা পাল্টা পালিশ করবার জন্য প্রস্তুত হয়। যারা ভাবছেন যে এই ধরনের অশান্তি করে নারেগা নিয়ে মানুষের যে গণ আন্দোলন তাকে স্তব্ধ করে দেবেন, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছে। এদিন এই অভিযোগেও ক্ষোভ আছড়ে পড়ে সন্দেশখালী থানা চত্বরে। 3:30 থেকে এই জটিলতা শুরু হয়েছে এবং বিক্ষোভ শুরু হয়েছে। সন্দেশখালী থানার সামনে ছিল সেই বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ প্রথমে মিছিল হয় এবং থানা থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থান শুরু হয়। জেলেখালি যখন এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, ওখানে পুলিশ প্রশাসন কেন গেল না এবং কেন ছিল না, এবং রাত্রেবেলায় যখন উত্তমকে যখন পাবলিক যখন ধরলো, তাদের হাত থেকে তাকে বাঁচালো, বাঁচিয়ে তাকে কোথায় রাখা হয়েছে এবং সে কোথায় আছে। বামফ্রন্টের আমলে ভেরির টাকা, ন্যায্য টাকা গ্রামবাসীরা পায়নি, আপনারা আন্দোলন করেছিলেন। আজকে সেই আপনারা শাসক দল, এবং সেখানে দেখা যাচ্ছে যে উত্তম সর্দাররা গ্রামবাসীদেরকে বঞ্চিত করেছে, তারা আন্দোলনে সরব হয়েছে। আজকে সেই ঘটনা না ঘটলে এই পরিস্থিতি তৈরি হতো না। ঘটনাটা কেউ ফিশারি মালিক, সেখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই। এখন আমি একটা পদে আছি, আমি কোথাও ফিশারি করব, আমি দলকে বলে করব? কেউ তো জানায় না দলকে বলে। কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তিনি দলের একটা পদে আছেন, জেলা পরিষদের মেম্বার। আমরা যখন শুনেছি, আজ থেকে যখন 10-15 দিন আগে শুনেছি, তখন আমরা উত্তম সর্দারকে ডেকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছি টাকা ফেরত দিতে হবে ইমিডিয়েটলি। শিবপ্রসাদ হাজরাকেও বলেছি, শিবপ্রসাদ হাজরার সব টাকা পেমেন্ট হয়ে গেছে, কিন্তু উত্তম সর্দারের টাকাটা পেমেন্ট হয়নি। আমি যেটা শুনলাম লামসাম 3 লাখ টাকা মতো বাকি আছে। বুধবার দুপুরের পর থেকে কেটে গেছে 2 গোটা দিন, এখনো ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। দাবি একটাই, গ্রেপ্তার করতে হবে শিবু হাজরা, উত্তম সর্দারকে। সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।